হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি যে টপিকের উপর আলোচনা করব সে হচ্ছে 12-12 পোর্টালে কিভাবে ম্যানিফেস্ট করবে। 12-12 পোর্টালে ম্যানিফেস্টের জন্য ফ্রেন্ড কেবলমাত্র তোমাকে একটি জিনিসই রাখতে হবে, সে হচ্ছে মোমবাতি। যে কোনো কালারের হতে পারে। তুমি চেষ্টা করো 12টি মোমবাতি রাখার, অথবা কোনো বড় মোমবাতিকে কেটে ছোট ছোট করে 12টা খণ্ডে তুমি ভাগও করে নিতে পারো। ছোট ছোট রাখলেই হবে, কারণ বেশি সময় জ্বালানোর দরকার নেই। তুমি 12টি মোমবাতি জ্বালবে। তোমার এই যে পোর্টালের দিন যে কোনো সময় করতে পারো, চেষ্টা করো রাতের দিকে করার। তুমি রুমে হয়তো রাতে তুমি করলে, যে তুমি 12-12তে যদি করো তাহলে আরও ভালো হয়, বাট তুমি যে কোনো টাইমে করতে পারো তোমার সুবিধা মতো। তুমি মেডিটেশনে বসার আগে তুমি যেভাবে মেডিটেশান করো বা যে জায়গাতে তুমি পুজো পাঠ করো সেখানে করলে আরও ভালো হয়, কি তুমি যে রুমে থাকো সেখানে করলেও ভালো হয়, কোনো অসুবিধে নেই। তুমি একটা লাল কাপড়ের আসন পেতে দিলে, যেভাবে তুমি অ্যাকচুয়ালি মেডিটেশান করো, বসলে এবং 12টি মোমবাতিকে জ্বালবে। জ্বালানোর পর তুমি তোমার ঈশ্বরের আল্লাহর কাছে তুমি প্রার্থনা করবে যে তোমার যা তুমি বছর জুড়ে তোমার সঙ্গে হয়েছে, তুমি খারাপ করেছো, ভালো করেছো, তুমি ভিজুয়ালাইজ করবে তোমার ঈশ্বর আল্লাহ সামনে রয়েছে এবং তুমি সব কিছুকে জানাবে। তোমার সমস্যা কি, যা কিছু, সব কিছু যে তুমি সব জানিয়ে দিয়েছো, এবং তোমার ভিজুয়ালাইজ করবে তুমি একটা শান্তি ফিল হচ্ছে। এবং চোখ বন্ধ করে তুমি তোমার পুরো বডিকে, তোমার মাইন্ডকে নিয়ে যাবে। তোমার ধরে নাও তোমার হয়তো মাথার চুল রয়েছে, তোমার মাইন্ডকে তুমি মাথার চুলে নিয়ে যাবে। নাক, চোখ, কান, প্রত্যেকটি বডি পার্টকে তোমার মাইন্ডকে নিয়ে গিয়ে অ্যাটাচ করাবে এবং তুমি পুরোপুরি বডিকে হিল করবে। ঠিক আছে? হিল করার পর তুমি প্রার্থনা করবে যে তুমি কী চাও আগামী বছরের জন্য। তুমি তোমার প্রিয় মানুষটিকে চাও, জব চাও, বিজনেস চাও, যা কিছু যেটাই চাও, কোনো নির্দিষ্ট টাইম নেই, না তুমি কতবার বলবে তার কোনো কিছু নেই। তুমি একবারও যদি বলো যে তুমি ওই, ধরে নাও যে তোমার প্রিয় মানুষটিকে তুমি চাও, তুমি বলবে তোমার প্রিয় মানুষটি যে নাম, যে সে ব্যক্তি আর আমি দুজনে এক রয়েছি, আমরা একসাথে রয়েছি, তার জন্য অনেক ধন্যবাদ। এই সম্পর্কের জন্য আমি খুব খুশি, আনন্দিত, গর্বিত, এবং ভিজুয়ালাইজ করবে বসে বসে যে ওই মানুষটি তোমার সঙ্গে কিভাবে, তুমি চাও তাকে কিভাবে। ঠিক আছে? তো তুমি হয়তো চাইলে যে তোমার কেরিয়ারেও দরকার, তোমার হচ্ছে সম্পর্কেও দরকার। তো তুমি সম্পর্ক করার পর ধন্যবাদ জানালে, তারপর আবার তুমি তোমার কেরিয়ার রিলেটেড যদি কিছু ব্যাপার থাকে তুমি সেটা, এমনিতেই তুমি যত সময় পারো চেষ্টা করে যাও যে পজিটিভ ভাইব্রেশান নিয়ে সেগুলোকে বলা এবং ভিজুয়ালাইজ করা। আর কোনো কিছু দরকার নেই, এবং তুমি বসে থাকো, তোমাকে একটা শান্তি এবং খুশিও একটা ফিল হবে সেই মোমবাতিগুলোর মাঝে মাঝে। তুমি একটা সাইডে জ্বালবে, চারপাশে জ্বালবে না। ঠিক আছে? কারণ চারপাশে জ্বাললে কোনো সময় হয়তো লক্ষ্যই থাকবে না, ঝামেলা হতে পারে, অনেক আগুনের ব্যাপার। সামনেই জেলে রাখবে। ছোট ছোট কেটে নিও, ছোট ছোট করে নিলেও কোনো অসুবিধে নেই। তো সামনেই 12টি জ্বেলে নিও এবং পুরোপুরি তুমি সেই মোমবাতির আলোর দিকে তাকিয়ে থাকবে এবং ভিজুয়ালাইজ করবে। যদি তোমার কান্না পায়, যদি তোমার কোনো কারণে খুব কষ্ট হয় বা কিছু, তুমি সব কিছুই ভিজুয়ালাইজ করবে তোমার ঈশ্বর আল্লাহ সব কিছুই তোমার লাইফ থেকে নেগেটিভ যে সকল ইমোশন সব কিছু সরিয়ে নিচ্ছে। আর যদি কান্না খুব পায়, যখন তুমি বলছো, ভিজুয়ালাইজ করছো, তুমি শিওর থাকো তোমার ঈশ্বর আল্লাহ তোমার সঙ্গে কানেক্টে আছেন। এবং সেই সময় তুমি মন থেকে বলো, কোথায় কেউ বলে দিয়েছে লিখে রাখা, ওসব ছেড়ে দাও। তোমার মন থেকে তুমি বলো, যে যখনই তোমার চোখে জল আসবে তুমি ভিজুয়ালাইজ করতে করতে, বা তোমার অন্তর কেঁপে উঠবে, কি গায়ের রোম দাঁড়িয়ে যাবে, এরকম কিন্তু হতে পারে এই সময়টা। ঠিক আছে? তো তুমি তখনই শিওর থাকো তোমার ঈশ্বর আল্লাহ তোমার ডাকে সাড়া দিয়েছেন, এবং তোমার যা কষ্ট, যা কিছু, তুমি মন থেকে পুরো বলবে। কোনো রকম তুমি চেষ্টা করো প্রেজেন্ট টেন্সে বলার, যেটা ম্যানিফেস্ট করবে। আর তোমার যে কষ্ট রয়েছে, কি তুমি কিছু বলতে চাও তোমার ঈশ্বর আল্লাহকে, তো তুমি মন থেকে সব কিছু বলো যে আমার এই সমস্যা হয়েছিল, কি এই মানুষটা এই বলেছিল, সেই বলেছিল। ভাবো সে তোমার পিতা বা মাতা, তোমার সব অবজেকশান শুনছে। তুমি সব কিছুকে রিলিজ করো। যে মানুষ হয়তো তোমাকে কষ্ট দিচ্ছে, কি যে মানুষ তোমাকে তোমার ক্ষতি করেছে, তুমি সব কিছুই বলবে, পুরো বছর জুড়ে যা হয়েছে
পারলে তুমি তার আগে মনে করে নিও যে আমার সাথে কি, কি হয়েছে। আমি কার সাথে অন্যায় করেছি, কে মানুষ আমার সঙ্গে অন্যায় করেছে। তুমি যে অন্যায় করেছো যদি কারোর সঙ্গে, তুমি ক্ষমা চেয়ে নেবে এবং তুমি কেউ অন্যায় করেছে তার কথা বলবে যে এই ব্যক্তি আমার সঙ্গে অন্যায় করেছে অথচ আমি তার কোনো ক্ষতি করিনি। আমি নিজের থেকে ওই ব্যক্তিকে ক্ষমা করে দিলাম আর আপনিও তাকে ক্ষমা করে দিন। বলে দিয়ে তুমি পুরোপুরি রিলিজ করে দাও। ওই একটাই সময় তোমার জন্য যে পুরোপুরি ২০২৪ সালের যত নেগেটিভ ইমোশন রয়েছে রিলিজ করার এবং নিজেকে ফ্রেশ করে নেওয়ার। আর তোমার ২০২৫ সালে তোমার লাইফের যে নতুন একটা অধ্যায় শুরু হবে সেখানে তুমি কি, কি চাও, কোন, কোন পয়েন্টগুলো তোমার জীবনে জরুরি সেগুলোকেই বসে, বসে ভিজুয়ালাইজ করে ম্যানিফেস্ট করবে। যত সময় মোমবাতি জ্বলবে তুমি বসে থাকো, ভিজুয়ালাইজ করো, ম্যানিফেস্ট করো, খুশি আনন্দে থাকো। খুশিও যদি চাও তুমি খুশিটাও ফিল করো, আনন্দ চাও আনন্দকে ফিল করো। তোমার ঈশ্বর আল্লাহ সামনে রয়েছে। ভেবে নাও জগতে তুমি একা রয়েছো আর কেউ নেই। কারোর নিয়ে কোনো ভাবনা নেই, কোনো বিষয় নেই, কিছু নেই, কেবল তুমি এবং তোমার ঈশ্বর আল্লাহ। এটাই শুধু ম্যানিফেস্ট করো, আদার্স কিছু করার দরকার নেই। তারপর তোমার ওই মোমবাতিগুলো যত সময় জ্বলবে জ্বলতে দাও, নেভানোর কোনো দরকার নেই। ঠিক আছে, জ্বলছে জ্বলতে দাও, ওই জ্বলতেই থাকবে। বা যত সময় যে যার মতো করে নিভে যেতে পারে সেটা নিয়ে কোনো চাপ নেই। একদিনই একটা টাইম করো, 12 পোর্টালের দিন। আর তোমাকে পুরো কিছু করার দরকার নেই। এবং যা যা আমি তোমাদেরকে অলরেডি 12 পোর্টালের উপরে এনার্জি শিফটিং গাইডেন্স আমি তোমাদের দিয়েছি, যে গাইডেন্সগুলোকে একটু ফলো করার চেষ্টা করো। এই হচ্ছে 21 তারিখ পর্যন্ত ডিসেম্বরে, ঠিক আছে? এবং পার ডে যখন তোমার মনে হবে তুমি যা যা ম্যানিফেস্ট করেছো সবকে ভিজুয়ালাইজ করবে, পজিটিভভাবে ভিজুয়ালাইজ করবে, খুশি আনন্দ ফিল করবে, হাই ভাইব্রেশনে নিজেকে রাখার চেষ্টা করো। দেখবে তোমার জীবনে অবশ্যই তোমার ম্যানিফেস্টেশন পূরণ হবে। তো ফ্রেন্ড, এ বিষয়ে যদি তোমার কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে জিজ্ঞাসা করতে পারো। আর কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।